15 বছর এরকম রাস্তা আমাদের ওই সামনে পল্লের ধার এবারে এ পর্যন্ত আমরা চাল টাল কিনতে যেতে আসতে পারিনি, অনেক কষ্ট মুড়ি টুড়ি খেয়ে থাকতে হয়। তার জন্য এইরকম ধান রোয়া হচ্ছে। আর আমাদের গর্ভবতী মেয়েরা থাকে ওদিকে ওই রোডের কাছে গিয়ে লেজে দিতে হয়। কিভাবে নিয়ে যান? ওই দড়ির খাটে করে। কতদিন ধরে এরকম সমস্যা চলছে? ওই 15 বছর বা 15 বছর বা 12 বছর এইরকম। 12 বছর দিয়েছিল, মরাম দিয়েছিল, আর দেয়নি, আর দেয়নি। তার জন্য আমরা এবছর ভোট কোনো দিব না। রাস্তা যতক্ষণ মেরামত হয় কোনো ভোট দিব না। পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে জানিয়েছিলেন? সব জায়গায় জানিয়েছি। আসবার সময় যখন ভোট নিবে তখন বাবুরা এসে খুব হাতে পায়ে ধরে ফেলে। তারপরে কি করবে, যেমন ভোট চলাবে আবার তো আমাদেরকে চিনেনি। ভোট এলে কি বলে? যে ভোট আমাদেরকে দিব, এই রাস্তাটা গছ করে দিব, এই এরকম বলে। আবার ভোট চলে এলে আমাদেরকে আর কেউ চিনেনি। আমাদের রাস্তা প্রচুর কাদা হয়, বৃষ্টি হলে আমাদের এটা দিয়ে যাওয়ার কষ্ট হয়। আর রুগী টুগিলে যাওয়ারও কষ্ট হয়। আমরা বাজার আসতে পারিনি, বাচ্চারা স্কুলেও যেতে পারেনি, এই আমাদের সমস্যা। কতদিন ধরে এরকম সমস্যা রয়েছে? এটা 15 বছর। 15 বছর। তারপর লাস্ট কবে রাস্তা মোরাম হয়েছিল বা রাস্তার কাজ হয়েছিল? ওই 15 বছরই। তারপরে আর কিছু না। প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছি। কি বলছে? বলি আমাদের কথায় কোনো গুরুত্ব দিচ্ছে না। আচ্ছা, লিখিতভাবেই জানিয়েছিলেন? তবু লিখিতভাবে ভিডিও এত সব জায়গায় জানানো হয়েছে না। রাস্তা দীর্ঘদিন এইভাবে জঘন্য হয়ে পড়ে আছে রাস্তা। কতদিন? দীর্ঘ 15 বছর প্রায়। তারপরে রাস্তা এইভাবে জঘন্য হয়ে যায়, প্রায় যখন বন্যার সময়, বর্ষাকালে বন্যা হয়, প্রায় ডুবে যায়। বাজার ঘাটে কেউ আসতে পারে না, রাস্তাঘাট নষ্ট হয়ে যায় প্রায়। আমাদের ওখানে একটা কাঠের পড়েছে, কাঠের পোল থেকে পাশে রাস্তা ভেঙে যায়। এখানে রাস্তা নষ্ট হয়ে যায়, প্রায় বন্যা হলে প্রত্যেক বছরই ডুবে যায়। কোনো প্রশাসন থেকে, কোনো আধিকারিক থেকে কোনো রকম ব্যবস্থা কিছু করে না। আপনারা প্রত্যেক বর্ষাতে বর্ষার আগে থেকে আমরা প্রতিনিয়ত এইভাবে জানিয়েছি। আচ্ছা, কোনো গুরুত্ব নেই আমাদের উপরে। আচ্ছা, দেখলাম দড়ির খাটে একজন রোগী সাজিয়ে আপনারা বিক্ষোভ দেখালেন, সেটা কিসের জন্য? রুগী নিয়ে যাবার একটাই কারণ হচ্ছে যে কোনো সময় আমাদের বর্ষাকালে বিশেষ করে কোনো রকম পেশেন্ট নিয়ে যাওয়া যায় না, এইভাবে করে নিয়ে যাওয়া হয় বর্ষার সময়, বা অথবা যখন শুকনো হয় তখন নিয়ে যাওয়া হয় এইভাবে। নচেত বর্ষাকালে কোনো রকম নিয়ে যাওয়া যায় না। তাই জন্য এইভাবে দেখানো হলো, যাতে আমাদের ব্যবস্থা করা যায় কিছুভাবে, কোনো রকম বর্ষাকালে বা অন্য সময় যেন রাস্তা ঠিকঠাক হয়ে পেশেন্ট নিয়ে যাওয়া যায়। বিক্ষোভের সময় ভোট বয়কটেরও ডাক দিলেন কেন? আমাদের এইটাই আপত্তি আছে যে কোনো কেউ এলে এখানে সবাই ভোটের সময় আসে আমাদেরকে আপত্তি করতে, করে দেবো সে করে দেবো, কোনো রকম হচ্ছে না আমাদের রাস্তাঘাট। তাই জন্য আমরা এই বয়কট দেখালাম যে আমরা যতক্ষণ না ভোট আমরা বয়কট করব, রাস্তা যখন আমাদের সমাধান হয়। পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পর আমি প্রথম বসে ওই রাস্তার প্ল্যান তৈরি করে আমি পাঠিয়েছি 17/10/2023। আজ প্রায় 7 মাস পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে এবং তার মধ্যেই ওই রাস্তাটি যেহেতু আমার কনস্টিটিউশনের মধ্যেই, ওইখান থেকেই আমি জয়যুক্ত হয়ে এসেছি। তো স্বাভাবিকভাবেই আজকে যেভাবে মানুষ বিক্ষোভ করছে এটা একেবারেই বাস্তব। বিগত দিনে কাজ হয়নি, যে কোনো কারণেই হোক না কেন। সেই কারণে ওই এলাকার কথা ভেবে এবং মানুষের কথা ভেবে, রাস্তার কথা ভেবে, সর্বস্তরের মানুষের কথা ভেবে ওই রাস্তা আমি 5th প্ল্যানে দিয়েছি এবং 5th প্ল্যান আমরা জেলায় জমা করেছি। চটজলদি অ্যাপ্রুভ হয়ে আসবে, অ্যাপ্রুভ হলে কাজ শুরু হবে। কতদিন সময় লাগতে পারে যদিও ইলেকশন ঘোষণা হয়ে গিয়েছে? ইলেকশন ঘোষণা হয়েছে, এমবার্গো হয়েছে। এবার এই যে 5th প্ল্যান, আমাদের 5th প্ল্যানে অনেকগুলি কাজ মঞ্জুর হয়ে এসেছে। সেগুলি সম্প্রতি কাজ টেন্ডার কল হয়েছে, কাজ অনগোয়িং এ আছে, সেগুলো কাজ শুরু হবে। কিন্তু যেগুলো আমরা এখনো অ্যাপ্রুভ হয়ে আসেনি, এমবার্গো জারি হয়েছে। তো স্বাভাবিকভাবেই এমবার্গো চলাকালীন তো আর কিছু করা যাচ্ছে না। তাহলে যেহেতু আমরা প্ল্যানে আছে, অ্যাপ্রুভ অবশ্যই হয়ে আসবে এবং নির্বাচনের পরেই আমরা কাজ শুরু করব।